তা আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন, তার নাম হচ্ছে জাহিদ আলম। কল দিয়ে বললাম যে ভাইয়া প্রোগ্রাম আছে আমার, আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে, রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে। বললো যে ঠিক আছে স্যার, আপনি বলেন কি করতে পারেন। বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন, সকালে একটা বিকালবেলা একটা। টিকিট কেটে দিলেন, নিজে টাকা দিয়ে কাটলেন। পরে টাকা ব্যাক দিব, কথা বললাম কয়েক মিনিট, ভাই টাকা ব্যাক দিব, কেমন আছেন, কি অবস্থা। তাগড়া যুবক মানুষ, একদম যুবক। তো ঠিক আছে, আপনার টিকিট কেটে দিয়েছি, টাকাটা না দিলেও হবে, সমস্যা নাই, রাখেন না, আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। ভাই টাকা দিব, নাম্বার দেন আপনি আমাকে। বললো আমার এই নাম্বারে বিকাশ আছে, আপনি টাকাটা পাঠিয়ে দেন। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে, আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে, যতবার যাই সালাম, গেলেই টিকিট কনফার্ম, বোর্ডিং পাস কনফার্ম, সব ওকে। ফেসবুকে জাস্ট ঢুকেছি, নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি, দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছবিটা দেখে আমার কলিজায় আঘাত লাগে। কয়েকদিন আগে কথা বললাম, 3-4 দিন 5-10 দিন হবে, এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিল, কেমনে সম্ভব। পরে পোস্ট পড়লাম, দেখলাম তানোরের যে রাস্তা আছে, বাইক নিয়ে আসছিল, একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে। বাইক থেকে পড়ে একটা চোটে, একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে। এটাই দুনিয়া, একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। অতএব মাথায় রাখবেন, লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে, আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। যখন লাশ আপনার কবরে রাখা হবে, এটা প্রশ্ন করব সবাইকে, উত্তর 95% পিপল রং দিবেন, ভুল দিবেন। তাই একটু ভেবে নেন, একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? না 3টা না 4টা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো বলেছো। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলবো, আমি কাউকে বাধাতে আসি নাই, অসম্মান করতে আসি নাই। বলেন সবাই, নগর ভাইরা, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? এক। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে?